অবসরপ্রাপ্ত। 2 মিনিট। আমার প্রথম প্রস্তাবনা সাহসিকতার সাথে বলতে চাই, আমার শ্রদ্ধেয় আজকের সভাপতি কর্নেল হারুন, ওনাকে মঞ্চে পেয়ে আজকে যেভাবে আমরা উদ্বুদ্ধ হয়েছি, এভাবে আমরা ভবিষ্যতেও উদ্বুদ্ধ হতে চাই। আমি একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে বলছি, 2008 সালে অবসর গ্রহণের পর থেকে আজ পর্যন্ত 200-র উপরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে করেছি। আমি অবসর জীবনে শিক্ষকতা করি। এই রাওয়াতে অন্তত পক্ষে 15 বারের বেশি আমি বলেছিলাম যে রাওয়াতে একটা থিঙ্ক ট্যাঙ্ক হওয়া উচিত, এবং সর্বশেষ লিখিতভাবে দিয়েছিলাম এককভাবে মেজর জেনারেল ফেরদৌস সভাপতি থাকার সময়, ওনার সময় এবং মেজর আফসারের সময় এটা শুরু হয়। কিন্তু আমার ভয় হচ্ছে বিশেষ জায়গা থেকে একটা টেলিফোন আসতো, এই RNSF এর কার্যক্রম বন্ধ হয়ে যেত। আপনি কর্নেল হারুন যদি ওই ধরনের কোনো ইন্ডিকেশন যদি হয়ে যান, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ধিক্কারটা থাকবে আপনার উপরে। আমার প্রথম কথা হচ্ছে স্যার, প্রত্যাশা পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা থাকবে ফ্রিডম অফ স্পিচ। এটা আমি ব্যাখ্যা করবো না, সবাই আমরা জানি। আমি কোনো কথা বললে জাতি যেন আমাকে নিরাপত্তা দেয়, আমাকে যেন কোনো বিশেষ গোষ্ঠী যেন বিশেষ এজেন্সি যেন আমাকে থামাবার কোনো চেষ্টা না করে, যতক্ষণ পর্যন্ত আমি দেশপ্রেমের জন্য কথা বলবো, এই দেশকে সুসংগঠিত করার জন্য। আমার দ্বিতীয় প্রত্যাশা, রুল অফ ল থাকতেই হবে। তা না হলে দেশে যে অরাজকতা শুরু হয়েছে, যে যা খুশি তাই করবে, এটা আমি মেনে নিতে পারি না। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন না, পুরো দেশবাসী চায় নতুন সরকারকে দক্ষতার সাথে রুল অফ ল করতে হবে। আমার সর্বশেষ প্রত্যাশা, যদি আমাদের কখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো কারণেই হোক, ফৌজদারি অথবা দেওয়ানি, যে কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতেই যদি অ্যারেস্ট করা হয়, আমাদের দেশের প্রজ্ঞাপন জারি করা উচিত যে আমার আশেপাশের অন্তত পক্ষে 5টি পরিবারকে পুলিশ আমাকে দেখিয়ে নিয়ে যাবে, এই কারণে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, যেখান থেকেই হোক, বাসা থেকে হোক, রাস্তা থেকে হোক। শুধু তাই নয়, যেই কর্তৃপক্ষ অ্যারেস্ট করবে সেই কর্তৃপক্ষের বাইরে একটি নোটিশ বোর্ড থাকবে, ওই নোটিশ বোর্ডে লেখা থাকবে কত তারিখে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার বিরুদ্ধে খোঁজখবর নিতে গেলে এই নাম্বারে অথবা পাওয়া যায়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার।